হ্যালো এভরিওয়ান, আজ ডে 2 ইন তাসমানিয়া। আজ সকাল 9টা সাড়ে 9টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন লেক সেন্ট ক্লেয়ার আর নিলসন ফলস। এই দুটো জায়গা আজ আমাদের আইটিনারিতে ছিল, সে দুটোই দেখার জন্য। এই যে লেক সেন্ট ক্লেয়ার যেখানে আমরা যাচ্ছি আজ, সেটা হচ্ছে ক্রেডল মাউন্টেনেরই একটা পার্ট। এই মাউন্টেন হচ্ছে 6th হাইয়েস্ট মাউন্টেন ইন তাসমানিয়া। সেন্ট ক্লেয়ারে পৌঁছানো মাত্রই আমরা একটা করে পাস করে নিই আমাদের সবার জন্য, কারণ আমাদের এই মাউন্টেনেরই অন্যদিকে ডে 3তে আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে। তাই একটা পাস যদি আমরা করে নিই, আমরা ডিফারেন্ট লোকেশন থেকে এন্ট্রি করতে পারি কোনো রকমের অসুবিধা ছাড়া। তাই এই পাসটা আমরা এখান থেকে প্রথমেই করে নিলাম, যাতে পরবর্তীকালে খুব সুবিধা হয় আমাদের। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা পাসটা নিয়েছিলাম, আর তাছাড়াও আমরা কিছু ইনফরমেশান নিয়েছিলাম যে কিভাবে যাওয়া যেতে পারে, গাড়ি কোথায় পার্কিং করা যেতে পারে বা গাড়ি নিয়ে যাওয়া পসিবল কিনা ইত্যাদি ব্যাপারে জিজ্ঞেস করলাম। এই অফিসটার চারিদিকে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তো তাসমানিয়ার ব্যাপারে বা তাসমানিয়ায় বিভিন্ন পশু পাখির ব্যাপারে অনেক বর্ণনা, অনেক ডেসক্রিপশন লেখা ছিল, তো সেগুলো একটু পড়ে পড়ে দেখছিলাম। একটা ম্যাপ সবার হাতে দেওয়া হয়েছে, এই ম্যাপ অনুযায়ী আমরা যাব ওই লেকটাতে। এই লেকটা আসলে হচ্ছে ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক। এরপর ওই অফিস থেকে বেরিয়ে এই একটা সেকশন ছিল যেখানে এই মাউন্টেন রিলেটেড অনেক কিছু ইনফরমেশন ছিল। ট্রেকিং কত সময় হয়, এক একজন ব্যক্তি ট্রেকিং করে 4-5 দিন ধরে, তারপরে ফেরত আসে এই জায়গাটায়। আমরা তো শুধুমাত্র 1-1.5 ঘন্টা ট্রেকিংয়ে যাচ্ছি, কত লোক কত দিনের জন্য ট্রেকিংয়ে যায় পুরো ডিটেলসগুলো এখানে সমস্ত কিছু লেখা ছিল। আমরা এখানে প্রথমত ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর রওনা দিলাম আমাদের ওই লেক সেন্ট ক্লিয়ারের জন্য, যেটা যে লেকের কথা আমরা বলছিলাম সেই লেকটা দেখার জন্য। আমরা শুরু করলাম এবারে মাউন্টেনের পথে যাওয়ার জন্য। আমাকে যে কোনো দিন যে কোনো সময় যদি চয়েস করতে হয় সমুদ্র বা পাহাড়, আমি যে কোনো দিন বা যে কোনো সময় আমি পাহাড়ই চয়েস করব। তাই আমার কাছে এটা একটি অন্যতম এক্সাইটেড জায়গা ছিল ঘোরার জন্য মাউন্টেন। হয়তো আমরা সেই পাহাড়ে দাঁড়িয়ে চা খাওয়া বা ম্যাগি খাওয়া বা সেদ্ধ ভুট্টা খাওয়ার অনুভূতিটা পাচ্ছি না, এখানে নেই। কিন্তু আমার এটা বিশ্বাস আছে ভারতের এমন অনেক জায়গা আছে যেটা এই সৌন্দর্যের সঙ্গে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। আপনারা কি বলেন? খুব একটা ঠান্ডা আবহাওয়া সেদিন ছিল না, মোটামুটি ভালোই গরম লাগছিল। কিন্তু যেহেতু আমরা পাহাড়ের পথে যাচ্ছি আর খুব বড় বড় গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই খুব একটা গরম খুব একটা ফিল করতে পারিনি। খুব মনোরম আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা সব যাচ্ছিলাম। আর পাহাড়টা বলতে খুব একটা আমাদের উঁচুতে উঠতে হয়নি, যেহেতু আমরা খুব শর্ট একটা ট্রেক চয়েস করেছিলাম। তাই মোটামুটি সমতলই রাস্তা ছিল, 1-2 জায়গায় একটু পাথর ভেঙে উঠতে হয়েছে, কিন্তু সেটা সোজা রাস্তায়, তাই আমাদের খুব একটা যেতে প্রবলেম হয়নি। আর আমাদের সবার হাতে একটা করে ম্যাপ ছিল, তো সেই ম্যাপ অনুযায়ী আমরা চলছিলাম। মোটামুটি আমরা পৌঁছেই গেছি, মাঝখানে একটা শুধু ব্রিজ টাইপের জায়গা পাবো, সেই ম্যাপ অনুযায়ী দেখা যাক সেই ব্রিজটার কাছে গিয়ে কতটা কি ফিল করি। লেখা তো আছে খুবই সুন্দর জায়গা, দেখা যাক। কি ভালো হতো না যদি আমাদের জীবনে এরকম একটা করে ম্যাপ দিয়ে দিত আর আমাদেরকে বলা হতো যে চয়েস করে নাও কোন রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে আর কোন রাস্তায় গিয়ে তোমরা পৌঁছাবে, আর সেই জায়গাটা কতটা উঁচু কতটা নিচু। কত ভালো হতো যদি এরকম জানা যেত। এই যে আমরা পাস বানালাম, পাস বা টিকিট যাই বলুন না কেন, যেটা আমরা করলাম সেটার প্রাইস $22 মতো লেগেছিল আমাদের পার হেড। তো এই পাসটা আমরা ওই ক্রেডল মাউন্টেনে যে কোনো এন্ট্রি পথে আমরা দেখালে আমাদের এন্ট্রি করতে আর কোনো রকমের এক্সট্রা চার্জেস লাগবে না। এতক্ষণ ধরে যে ব্রিজটার কথা বলছিলাম, ওই ব্রিজটার কাছে চলে এসেছি। তো ব্রিজটার নিচে দিয়ে একটা স্রোত প্রবাহমান ছিল, উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল। আমার মনে হয় যে জায়গায় মানুষের হয়তো আনাগোনা একটু কম, সেই জায়গার প্রকৃতিটা হয়তো দেখতে বেশি সুন্দর হয়তো। তারপরে নিচে গিয়ে আমরা একটু ফটোও তুলেছিলাম সবাই মিলে, একটা গ্রুপ ফটো, কিছু পার্সোনাল আলাদা ফটো তুলেছিলাম। আর প্রচণ্ড সুন্দর দেখতে এই জায়গাটা ছিল। তারপরে আবার হাঁটা দিলাম
এরপরে যেটা যে লেকটার উদ্দেশ্যে, যে লেকটা দেখার জন্য আমরা এসেছিলাম, সেই রাস্তা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লেকের কাছে একদম। লেকটা দেখে বুঝতে পারছি কেন বলা হয় যে এটা একটি ফ্রেশ ওয়াটার লেক, খুব পরিষ্কার জল। ইভেন এটাও বলা হয় যে এই এরিয়াটাই মোস্ট অ্যাওয়ার্ড উইনিং ভিজিটার সেন্টার, মানে কত লোক এখানে ঘুরে গেছেন একবার ভাবা যেতে পারে। এই লেকের আরেক নাম হচ্ছে লিয়ালুরিনা, এর মানে হচ্ছে স্লিপিং ওয়াটার। ফেরার পথে কিছু পাইন আর ফার গাছ দেখছিলাম। ফার আর পাইনের প্রতি আমার দুর্বলতা প্রথম থেকেই, খুব ছোটোবেলা থেকে, কারণ এই দুটো গাছ বা কিছু এই জাতীয় গাছের জন্যই হয়তো আমার ভূগোল সাবজেক্টটা খুব প্রিয় ছিল। তারপরে আমরা পৌঁছেছিলাম একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে টাইপের, সেখানে গিয়ে একটু কফি, একটু স্ন্যাক্স টাইপের খেয়ে আমরা বেরোলাম পরের যে জায়গাটার জন্য। এরপরে আমরা পৌঁছেছিলাম নেলসন ফলস। মোটামুটি 30 মিনিট লেগেছিল আমাদের ড্রাইভিং করে যেতে। তো আমরা যে সময় পৌঁছেছিলাম সেটা হচ্ছে একদম সূর্যাস্ত হওয়ার সময়। তো সূর্যাস্ত হওয়ার সময় পৌঁছানোর ফলে একটা জিনিস ভালো হয়েছিল যে ওই যে ফলসের যে বিউটিটা ইভিনিং টাইমে কেমন হয় সেটার সাক্ষী আমরা ছিলাম। কি অপূর্ব যে লাগছিল ওই ফলসটা দেখতে, মানে আমার কাছে কোনো ভাষা আপাতত নেই সেই ফলসটার বিবরণ করার। গাড়িটা আমরা পার্ক করেই হাতে একটা জ্যাকেট নিয়েই দৌড় দিলাম আমরা এই ফলসটাকে তাড়াতাড়ি দেখার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা একটা ম্যাপও ওখানে দেখলাম। তো এই ম্যাপটাই লেখা আছে কোন রাস্তা দিয়ে গেলে আপনারা ওই ফলসটা পাবেন। তো বলতে গেলে আমরা সেটার হাঁটা পথে যাইনি, আমরা দৌড় পথই নিয়েছিলাম, কারণ বলছি না ওই সূর্য অস্ত যাওয়ার আর কিছুক্ষণই বাকি ছিল। মানে যদি ওই সূর্য অস্ত চলে যেত পুরো জঙ্গলটাই অন্ধকার হয়ে যেত, আর অন্ধকারে হাঁটাটার প্র্যাকটিস আমাদের নেই, তাই আমরা একটু জোর হাঁটায় হেঁটে পৌঁছেছিলাম ওই ফলসটায়। কিন্তু যে কী প্রাপ্য জিনিস, মানে আমি হয়তো এক্সপ্রেস করার আমার কাছে কোনো শব্দ নেই, কিন্তু এত সুন্দর লাগছিল। আর ওই জঙ্গলটার ভেতরে ঢোকার পর না ওই ঝিঝি পোকার আওয়াজ, বিভিন্ন আওয়াজ, এত শান্ত একটা আওয়াজ, মানে অনেকক্ষণ আমরা ছিলাম সূর্য অস্ত হওয়ার পরে। তারপর কিছু ফটো তুললাম, তোলার পর আমরা আবার ফেরত আসলাম আমাদের যেখানে গাড়ি পার্কিং ছিল সেই জায়গায়। আর এই জায়গাটায় কি লেখা আছে সেটা দেখুন, খুবই যুক্ত বলে আমার মনে হয়। এখানে লেখা আছে আপনার ইঞ্জিনটাকে এবারে স্টপ করুন, মানে এতক্ষণ যে আপনারা হাঁটলেন এবারে এসে স্টপ করুন, লুক অ্যারাউন্ড, চারিদিকে দেখুন, চোখ বন্ধ করুন আর একটা ডিপ ব্রেথ নিন। সত্যি এখানে একটা ডিপ ব্রেথ নিলে একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় আমাদের এয়ারবিএনবি বা হোটেলের উদ্দেশ্যে। পৌঁছাতে রাত প্রায় 8:30-9টা হয়ে গেছিলো। তারপরে এসে মোটামুটি একটু খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর তারপরের দিন সকালের যে ভিউটা দেখেছিলাম আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি এত সুন্দর একটা জায়গায় আমরা আমাদের রাত স্পেন্ড করেছি। একটা পুরো পাহাড়ের মাঝখানে একটা শহর যার নাম হচ্ছে কুইন্সটাউন। মানে আমি যদি দ্বিতীয়বার আবার সুযোগ পাই আমি শুধু তাসমানিয়াতে গিয়ে ওই কুইন্সটাউনেই হয়তো 2-3 দিন কাটাতে চাই। তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম একটু এলাকাটা ঘোরার। তো আমরা প্রায় আধা ঘন্টা মতো এলাকায় ঘুরেছি। খুব কাছে থেকে কিছু বাড়ি ঘর দেখেছি, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো ঘর বাইরে থেকেও যে দ্বিতীয়বার একবার হলেও আপনি দেখতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর ঘর। তো আধা ঘন্টা 40 মিনিট ঘুরে তারপরে নিজেদের রুমে এসে টুকটাক ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেলাম আমাদের ডে 3 জার্নির জন্য। আসলে এই তাসমানিয়াতে না সুপার মার্কেট বা যেহেতু হোটেলস বা রেস্টুরেন্ট এগুলোর পরিমাণ এতটাই কম যে আমাদেরকে খাবার, টুকটাক খাবার যেমন পাউরুটি, দুধ, কলা, এই জিনিসগুলো একটু ক্যারি করতেই হচ্ছিল, কারণ যে কোনো সময় খিদে পেলে যাতে ওই খাবার খেয়ে আমরা সারভাইভটুকু করতে পারি। তো এরপরে শুরু হচ্ছে আমাদের ডে 3 জার্নি। তো ডে 3 জার্নি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। থ্যাংক ইউ।